আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো মুরগির গিলা কলিজা পা ভুনা রেসিপি। এই রেসিপিটি অনেকেই খেতে পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না, কিন্তু এইভাবে রান্না করলে যে কেউ খেতে অনেক পছন্দ করবে। চলুন রেসিপিটি দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি মুরগির গলা, কলিজা, গিলা এবং মুরগির পা। এর সঙ্গে আরও নিয়ে নিচ্ছি মুরগির পাক বা ডানা, যে যাই বলুক না কেন। এখন চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল। পানিটি হালকা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির পা। মুরগির পাটি আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। গরম পানি থেকে মুরগির পাগুলো উঠিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি করে মুরগির পাগুলো সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। এখন আমরা সেমভাবে সবগুলো মুরগির পা পরিষ্কার করে নেব। নিয়ে নিচ্ছি একটি কড়াই। পাগুলো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গিলা, মাংস, পা এবং ঘাড়। একটি আলু আমরা কেটে নিয়েছি। আলুটি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 3 টুকরো, তেজপাতা 1 থেকে 2টি, লং 4 থেকে 5টি, এলাচ 4 থেকে 5টি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট, বাটা জিরা। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, গুঁড়ো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ। আমাদের বাসায় সবাই ঝাল খেতে পছন্দ করে, তাই আমরা ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। দিয়ে দিচ্ছি লেবু, সরিষার তেল দিয়ে এখন আমরা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর উপরে হালকা পানি দিয়ে আমরা চুলায় বসিয়ে দিব। বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়েই চুলায় বসিয়ে দিতে হবে। আর একটু চুলায় বসিয়ে দিচ্ছি পানিটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কলিজা। এইভাবে কলিজাটি দেওয়ার কারণ হচ্ছে কলিজাটি সিদ্ধ করে না নিলে তরকারির কালারটি নষ্ট হয়ে যায়। সেম এখানে যেমন ফেনা ফেনার মতো হয়ে আছে, তরকারিতেও এমনটা হয়ে থাকে, তাই আমরা কলিজাটি সেদ্ধ করে নিয়েছি। তরকারির ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। চামিচ বা খুন্তির সাহায্যে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর আমরা আবারও ঢেকে রেখে দিব। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কলিজা। ভালোভাবে ধুয়ে আমরা কেটে নিয়েছি। নেড়েচেড়ে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দিব। চলে আসলাম 2 থেকে 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবং এখন আবার ঢেকে রেখে দিব। চলে আসলাম 2 থেকে 3 মিনিট পর। তরকারির মধ্যে চারপাশে তেল উঠে আসছে। এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের খুবই লোভনীয় একটি রেসিপি। এইভাবে গিলা কলিজা রান্না করলে 1 নিমিষেই 1 প্লেট ভাত শেষ করে নেওয়া যায়। গিলা কলিজা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।